যখন কেউ রবের বন্ধু হয়ে যায়, এটা আপনার আমার শত্রু হোক, আপনার আমার দুই চোখের দুশমন হোক, যদি রবের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা আল হিজরের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। যারা আমি রবের বান্দা হয়ে যাবে, ও শয়তান, আমার প্রিয় বান্দার উপরে তুই শয়তানের কোনো পাওয়ার চলবে না, চলবে না, চলবে না। এ শয়তান, তুই সবারে জ্বালাস, আমার বন্ধুদেরকে জ্বালাইতে পারবি না। শয়তান, তুই সবার সাথে দুই নম্বরই করস, আমার বন্ধুদের সাথে তুই দুই নম্বরই করতে পারবি না। সবার উপর তোর পাওয়ার চলে, ক্ষমতা চলে, গুতানি চলে, আমার বন্ধুদের উপর তুই শয়তানের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো গুতাই তুই লাভ করতে পারবি না। কারণ তুই যেই মনের মধ্যে গুতাবি, আমি আল্লাহর রহমত ওই ওলিদের অন্তরকে ঘেরাও দিয়ে রেখেছি রহমতের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি আমরা ঠিকই, কিন্তু বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না গত সপ্তাহের এইবারের নামাজটা হয়তো কবুল হয়েছে, বলার সাহস আপনার আমার কারো নাই। রমজানের রোজা অনেকবার রেখেছি, কিন্তু কখনো ইফতার করে এতটুকু অনুভূতি হয় নাই আজকে রোজা হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে। কারণ আমরা জানি একটা ভালো করলে 10টা ভুল করে ফেলি। আমাদের বাইরে ভুল, ভিতরে ভুল, নিয়তে ভুল, জ্ঞানে ভুল, হাঁটাই ভুল, চলায় ভুল, ভুলে ভুল, পুরাটাই ভুল। শেষ পর্যন্ত অনেক মা বাবা তো সন্তানকে দেখে এমন পর্যন্ত বলে যে তোর মতো সন্তান পেটে নিয়ে আমি ভুল করছি। ঠিক। অথচ সন্তানকে মা বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে না। অনেক সন্তানকে দেখে মা বাবা এই কথা বলে যে তোর মতো সন্তান পেটে নিয়ে আমি ভুল করছি। এত মানুষ রাস্তায় মরে, তুই মরস না? যারা মা বাবা আছেন, আবদার করে একটা কথা বলি, আপনি যদি চান আপনার সন্তান আপনাকে আজীবন মাথায় তুলে রাখুক, আপনার যদি চাওয়া থাকে আমার সন্তান যেন আমার সামনে দাঁড়ায়, কখনো বেয়াদবি না করে, আপনি মা বাবার দিলের চাহত যদি এটা হয় যে আমি যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যখন আমি কামাতে পারবো না, চলতে পারবো না, কাজ করতে পারবো না, আমার সন্তান যেন আমাকে লালন পালন করতে গিয়ে ভর না করে, যদি কোনো মা বাবার চাওয়া এটা থাকে, আমি আবদার করব 2টা জিনিসের কাজ করেন, আপনার স্বপ্ন চাওয়া পূরণ হয়ে যাবে। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনার সন্তানদের অন্তরে ছোটবেলা থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত আপনি ফিট করে দেন। প্রথম কাজ আপনাকে এই কাজটা করতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি আদব মহাব্বত ফিট করে দিবেন। 2 নম্বর, ওই সন্তানকে সাহাবা, আহলে বায়েত, আউলিয়া কেরামের জীবন আদর্শ আপনি তুলে ধরবেন। আল্লাহর ওলিদের প্রতি তাদের একটা মহাব্বতের সম্পর্ক আপনি তৈরি করে দিবেন। ওই সন্তান জীবনে কোনোদিন আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলবে না। বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে তাদের সন্তানদের লিস্টি করেন, দেখবেন দুনিয়াতে এক একজন বড় বড় পদের অফিসার। ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলো আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা এখানের ভিতরেই যাচ্ছে। ঠিক। কোনো মা বাবার চাওয়া যদি থাকে এটাই যে আমার সন্তান আমার কলিজার টুকরা, আজীবন যেন কলিজার মধ্যেই থাকে, আমার সন্তান যেন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে, তাহলে আপনার সন্তানের অন্তরে আল্লাহ এবং রসুলের আদব মোহাব্বতের দরকার আছে। এছাড়া দ্বিতীয় উপায় নাই। এবার আপনারাই বলেন, সমাজে আগে ছোটবেলায় মক্তবে যেত, এখন দিন দিন মক্তবের ছাত্র। আপনি মনে করছেন দুনিয়া অর্জন করা, আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে হারিয়ে ফেলি। কেন জানেন? এই দুনিয়া কারো আপন নয়। ঠিক। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা ফেসবুকে, ইন্টারনেটে, অনলাইনে যে দেখেন, সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করছে, মা হয়ে সন্তানদের চিপে ফেলতেছে, সন্তানও মারে, নিজেও মরে। এগুলা একদিনের জিনিস নয়, মাথায় রাখবেন। আজকে যেটা ঘটনা ঘটছে এটা একদিনের জিনিস নয়, এটা অনেক দিনের সার্কুলার, অনেক কিছু মাধ্যমে ওই মানুষের মন নষ্ট হয়েছে বলেই আজকে সে কাজগুলা করতেছে। ঠিক। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, জেলখানা আছে না নাই? আইন তো ব্যবস্থা নিচ্ছে নেশা থেকে ছুটানোর জন্য, নেশা ছুটছে না কেন? মনে রাখবেন এই কথা, পৃথিবীর কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না, হাজার আইন বানাক।
এই মানুষকে যে বানিয়েছেন উনি জানে নাট বল্টু কোথায় টাইট দিলে কি হয়। আল্লাহর দেওয়া বিধান ছাড়া কখনো কোনো মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক, আরো জোরে বলেন। সেজন্য উনি ইসলাম দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আপনি কন্ট্রোলটা করতে পারেন। আমার ডান দিকের স্ক্রু টাইট দিলে আমি সোজা হব, আপনি যদি আমার মাথার স্ক্রু টাইট দেন কোনো কাম তো হবে না। আমাকে এই ওষুধ দিলে আমি ভালো হব, আপনি অন্য ওষুধ দিলে তো ভালো হবে না। তো জানেন কে? যিনি এই দেহ বানিয়েছেন, এই শরীর বানিয়েছেন, এই মানুষকে বানিয়েছেন, ওই আল্লাহই জানে কিভাবে কি করতে হয়। সেজন্যই তো বলেছে ইসলামেও শান্তি, ইসলামেই মুক্তি, ইসলামেই দুনিয়ার কল্যাণ, ইসলামেই আখিরাতের কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারি। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, জ্ঞানী, চালাক কেউ নেই। কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার আত্মাই আমার দিকে চোখ রাঙিয়ে বলে, তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আমি আমার কথা বলছি, ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন। দুনিয়া এবং আখিরাতে ইজ্জত, সম্মান, শান্তি সবকিছু পেতে গেলে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে, প্রিয় হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহর ওলি প্রধানত দুই ধরনের, একদম সহজ বাংলায় বোঝার জন্য বলছি। এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে বানিয়ে দেন, যাদের কোনো পরিশ্রম করতে হয় নাই। মা দারাজাত আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, মায়ের পেট থেকেই রবের বন্ধু হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আরেক ধরনের বলি যারা নিজেদের ঈমান, চেষ্টা, ধৈর্য, সহ্য, নেক আমল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব কিছু করতে 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 রবকে রাজি করার জন্য চেষ্টা করতে নামে, চেষ্টা করতে থাকে। একদিন রব দয়া করে তাদেরকে কবুল করে নেয়, তারাও আল্লাহর বলি। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই ছোট অবস্থার সে ঘটনা সবাই জানে। ডাকাতে যখন ধরেছে মিথ্যা কথা বলে নাই। ঠিক, একটু আওয়াজ দেন না। ডাকাতে ধরেছে মিথ্যা কথা বলে নাই। আজকের দিনও সেই ঘটনা যখন আমাদের সামনে আসে আমরা অবাক হয়ে সুবহানাল্লাহ বলতে হয়। ওনারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা চিনতে ভুল করেছি, আমাদের ব্যর্থতা। বন্ড কখনো ওলি নয়, ওলি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ওলিদেরকে কালার করার জন্য বন্ডদেরকে ওলি সাজিয়ে, দোষ আমাদের, আমারও, আপনারও, আমাদের সবার। ঠিক। সেজন্য আমাদের যুব সমাজের কাছে, ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব, যদি আপনার কখনো সময় হয় মার্কেট থেকে অনেক বই কিনেন। এই অনেক বইয়ের ভিতরে আপনি কিছু কিছু ইমাম গাজ্জালির কিতাব একটু কিনে পড়ে দেখেন, আল্লামা রুমির কিছু কিতাব আপনি পড়ে দেখেন। আপনার আজীবনের পড়াকে এক সাইডে রাখবেন, এই সাইডের পড়াগুলোকে আপনি নিজের জ্ঞান দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখবেন। আপনি যদি সাচ্চা অন্তর ভালোবাসা নিয়ে পড়েন, আপনার হৃদয় বলবে এখানে যা লেখা হয়েছে এটা শুধু ব্রেইনের লেখা নয়, এটা আসমানি দয়ার লেখা। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে কিছু কথা খেদমত নিবেদন করছি, আশা রাখবো সেটা দিলের মধ্যে বসায় রাখার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এখনো মাহফিলের মাত্র শুরু। সময়ের তালে তালে যার মাহফিল তিনি নিজেই সাজাই দিবেন। সুবহানাল্লাহ। আপনারা অনেক সময় খেয়াল করলে দেখবেন মাহফিল কমিটি যতটুক প্যান্ডেল করে আল্লাহ ততটুক মেহমান দিয়ে মাহফিল সাজাই দেয়। সুবহানাল্লাহ। মাহফিল কমিটি কিন্তু আগে থেকে জানে না কতটুক মানুষ উপস্থিত হবে, আগে থেকে জানে না। কিন্তু ওনারা যখন তাবারুক তৈরি করে, প্যাকেটিং করে 1000, 1200, 1300, 1400, 1500, দেখবেন সেটা কোনো রকম আল্লাহ তাআলা সেই মেহমান ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাজ কখনো আটকায় থাকে না, এটা আজীবন আপনি লিখে রাখতে পারবেন। আমার মাইকের আওয়াজের অধীনে আওতাধীন এমন অনেক মানুষ আমার কথা এই মুহূর্তে শুনছে, আপনারাও হয়তো একমত হবেন। বাড়ি বানানোর আগে মিস্ত্রি যে এস্টিমেট দেয়, বাড়ি বানাইতে গেলে তার চাইতে আরো বেশি লাগে। কথা বলেন না? ঠিক। প্রথমে মিস্ত্রি বলে যে 2 লাখে হয়ে যাবে, পরে দেখা যায় 15 লাখ গিয়ে 17 লাখ। ঠিক। কথা বলেন না? ঠিক।
কোনো কাজ যখন শুরু হয়ে যায়, নেমেছে 2 লাখ নিয়ে, কিন্তু কেমনে কেমনে কমপ্লিট হতে হতে 17 লাখ, বান্দা ভাবনায় বসে যায় এতটুক প্রস্তুত তো আমার ছিলই না। রব বলে যে আমার বান্দা নেমেছে, আমি আমার বান্দাকে তো আটকায় রাখতে পারি না, আমি আল্লাহ বরকত দিয়ে ব্যবস্থা করে দিই। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বক্ষণ প্রত্যেকটা বান্দাকে রহমতের নজরে রাখেন। আমরা বুঝি আর না বুঝি, আমাদের অনুভূতির ঘরে দরজায় কড়া নড়ুক আর না নড়ুক, খবর হোক আর না হোক, রব্বুল আলামিন সবার উপর দয়া রাখে। যারা মানে তাদেরকেও দয়া করেন, যারা স্মরণ করে না, মানে না, ওনাদের উপরও দয়া করেন। আমাদের রব রহমানুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাকে অন্তত একটা মনোযোগের পরিবেশ দিবেন আশা রাখবো, আর একটু নীরবতা, এটা একটু আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমিন। হায়াত তো অর্ধেক শেষ, বাঁচবো আর কয়দিন। এই অল্প সময়টাকে যদি টেকনিক্যালি ভাবে অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারি, অন্তত সফলতার চূড়ায় পৌঁছাতে না পারলো রব যেহেতু আমাদের রহমান, আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবেন, এতটুক বিশ্বাস আছে আমাদের। আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। বুদ্ধি করে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। অস্থির হয়ে মেজাজ দেখায় কাজ করলে সুন্দর কাজও ভেঙে যায়। ঠিক। হাজারটা সংসার ভেঙেছে শুধু রাগের কারণে। ঠিক। মাথায় যখন রাগ চড়েছে, কখন কি বলেছে সেটা আর মনে নাই। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস, ভালোবাসার কথা মনে না রাখলেও রাগের কথা ঠিকই মনে রাখে। ঠিক। কে কাকে কয়বার খাওয়াইছে সেটা মনে না রাখলো, কয়বার খাওয়াই নাই আজীবন সেটা মানুষ খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা অভ্যাস। তবে একটা হিসাব আমি ভালো বুঝি, আমার মনে হয় সে বুঝটা আপনারাও বোঝা দরকার বলে আমি আশাবাদী। সেটা হচ্ছে, নিজে বাঁচলে বাপের নাম, দিন শেষে আপনি আমি একা, এটাই বাস্তব। মালাকুল মউত যখন প্রাণ নিতে আসবে, সেই ফেসটা আপনাকে আমাকে করতে হবে। সেই দিন কেউ এসে আপনাকে আমাকে, পাশের মানুষ সাপোর্ট দিতে পারবে না। ঠিক। রক্তের মানুষ, প্রিয় মানুষ আশেপাশে বসে অপলক নয়নে তাকায়ে থাকে, চোখের পানি ফেলতে পারবে, কিন্তু কষ্টের বিন্দু পরিমাণ ভার তারা নিতে রাজি হবে। সেজন্য ভাই, ইসলাম কত সুন্দর এবং চমৎকার। পৃথিবীর আপনি যে কোনো সেক্টরে দেখবেন সবাইকে একদিকে নিয়ে যায়। কিছু কথা আমি ইঙ্গিতে বলবো, বাকিটা আপনারা বুঝে নেবেন। পৃথিবীর সব দিকে, সব সাবজেক্টে মানুষকে একদিকে নিয়ে যায়। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে দুনিয়ার দিকেও নিয়ে যায়, আখিরাতের দিকেও নিয়ে যায়। ইসলাম বলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহকে পাওয়া, আল্লাহকে চাওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়। কথা বলেন। ঠিক। আখিরাত সুন্দর করার অর্থ এই নয় যে আপনাকে ব্যবসা ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, সংসার ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক এটা বলে নাই। আল্লাহ পাক বলেছে, দুনিয়াও বানিয়েছি বান্দা তোদের জন্য, জান্নাতও সাজিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। তোরা আমার দুনিয়ার নিয়ামত নে, আখিরাতের নিয়ামত নে, জান্নাতের ঘরও সাজাই নে। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু আমাদের জন্য বানিয়ে দিলেন কে? আল্লাহ। আওয়াজটার একটু বড় হবে কে? আল্লাহ। আল্লাহ চাই আমরা নিই, কিন্তু আমরা বোকারা নিয়েও নিতে জানি না। ঠিক। আবার বলছি, কথাটা একটু খেয়াল করবেন। আমি লাভে বিশ্বাসী, লসে নয়। সব মানুষ লাভ চায়, লসের দ্বারে কেউ যেতে চায় না। কিন্তু আপনারা তো জানেন, টাকা থাকলে তো ব্যবসা হয় না, ঠিক। টাকা দিয়ে ব্যবসা হয় না। এই এলাকায় এমন অনেক মানুষ আছে জিরো থেকে আজকে লক্ষপতি হয়েছে। ঠিক। আবার অনেক টাকাওয়ালা পরিবার। সেজন্য হিকমত হলো বড় জিনিস। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের যা যেটা মন চায় সেটা উত্তর দিবেন। ছোট ভাই যদি সিগারেট খাইতে বড় ভাই দেখে, প্রথমে কি করে? সন্তানকে সিগারেট খাইতে দেখলে মা বাবা প্রথমে কি করে?
থাপ্পড় দিছে কি সিগারেট খাওয়ার জন্য নাকি সারার জন্য? সারার জন্য। সত্যি করে বলেন তো, বড় ভাইয়ের থাপ্পড়ে বাবের থাপ্পড় খেয়ে সিগারেট ছাড়ছে নাকি আরো বেশি? মায়ের খেয়ে কি সিগারেট ছাড়ে? না, গোপনে খায়। তা আপনি মারলেন কেন? সারার জন্য, কাম তো হয় নাই, বলে না? পরিবর্তনটা হয় কিভাবে সেটা শিখতে হবে। অনেকেই নেশাগ্রস্ত মানুষকে নেশা থেকে ছুটানোর জন্য রিহাব সেন্টারে দিয়ে যায়। ঠিক। কেউ কেউ ছুটে, কেউ কেউ আরো বেশি লেগে যায়। আমি বলি, যতই খারাপ হোক তারে ধরে কোন একজন আল্লাহওয়ালার সাথে বসাই দেন, সুবহানাল্লাহ। কোন একজন নেককার মানুষের সাথে বসাই দেন 6টা মাস। যে ছেলেকে নিয়ে কেউ কখনো আশা করে নাই, আল্লাহ রহমতে দেখবেন সেই ছেলেটা এক সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদ নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার কথাকে এক কথায় আমরা যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা যদিও আপনার আমার আঞ্চলিক ভাষা, সেটা কোরআনের আয়াতের একটা তাফসীর, এটা কোরআনের আয়াতের একটা মফহুম, এটা কোরআনের আয়াতের একটা ভাবার্থ। সেটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সাথে থাকলে সে যে কখন পরিবর্তন হয়ে যাবে সে নিজেও বুঝতেই পারবে না। আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের ধরনটা হয়তো আমরা বুঝতে পারি না। এই এলাকায় আজকে থেকে 30 বছর আগে ভার্সিটির ছেলে কয়জন ছিল? একজন। 2026 সালে 27 সালে ভার্সিটির ছেলে দেখেন, অনেক। শিক্ষার হার বাড়তেছে, A+, বাড়তেছে। গোল্ডেন A+, বাড়তেছে। ভার্সিটির ছাত্র বাড়তেছে। বাড়তেছে। নৈতিকতা কমতেছে, ভদ্রতা কমতেছে, আদব কমতেছে, কথা বলেন না? ঠিক। শিষ্টাচার কমতেছে, জুলুম বেড়ে যাচ্ছে, ঠিক। 2 নাম্বারই বেড়ে যাচ্ছে। তো সার্টিফিকেট বাড়লে, জ্ঞান বাড়লে তো সব পরিবেশ সুন্দর হওয়ার কথা। একটু কথা বলেন না রে ভাই, আপনার হিসাবে কি বলে? শিক্ষার হার বাড়লে নৈতিকতা বাড়ার কথা, আদব বাড়ার কথা, ভদ্রতা বাড়ার কথা। 30 বছর আগে যে বেয়াদব দেখে নাই এই দুনিয়া, এখন আর তার চাইতে বড় বেয়াদব দেখা যাচ্ছে। ঠিক। আগে শিক্ষককে রাস্তা দিয়ে দেখলে ছাত্র নিচে নেমে যেত, সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে যেত, এমন অনেক মুরব্বী এখানে আছে। একটু কথা বলতে হবে ভাইয়া। ঠিক। শিক্ষক দেখলে ছাত্র সাইকেলে আর বসতো না, নেমে যেত। আর এখন শিক্ষককে দেখে কাঁধের উপর হাত তুলে সেলফি তোলে। ঠিক। একটু কথা বলেন না? ঠিক। এটাকে যদি আপনি আমি উন্নতি মনে করি, এটাকে আপনি আমি যদি মডার্ন মনে করি, এটাকে আপনি আমি যদি উন্নতি মনে করি, এই উন্নতি আমাদের দরকার নাই। যেই উন্নতিতে বেয়াদবি শিখায় ওই উন্নতি দরকার নাই। যে উন্নতির মধ্যে লজ্জাহীনতা আছে ওই উন্নতি দরকার নাই। যেখানে ভদ্রতা থাকে না, সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ, যেটা অনুসরণ করলে দুনিয়াতে আপনি থাকলে পরিবারের জন্য কল্যাণ কিভাবে হবেন ইসলাম শিখাই দেয়, এলাকার সমাজের জন্য কল্যাণ কিভাবে হবেন ইসলাম সেটা শিখাই দেয়। শুধু তাই নয়, অন্ধকার কবরে কিভাবে ভালো থাকা যায় সেটাও ইসলাম শিখাই দেয়। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলি, A+B² শিখতে আমাদের জীবনে অনেক সময় চলে গেছে। ঠিক। সাইনটিটা কস্টিটা মুখস্থ করতে গিয়ে আমার ভাই বোনদের অনেক রাত চলে গিয়েছে। ঠিক। কিন্তু জীবনে A+B² একটা প্রয়োগ করার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না। আরো জোরে বলেন না, যায়? কৃষি সেন্টারে, কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি নামটা আছে, কিন্তু কৃষি কাজ কিভাবে করে সেটা আপনার এলাকায় যে কৃষক তার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহর ওয়াস্তে আমি কাউকে ছোট করছি না, আমি আমার লাভটা খুঁজে নিতে হবে, আমার লাকিস আমাকে বড়তে হবে। এখন আপনারা ফেসবুকে, ইন্টারনেটে, অনলাইনে যে দেখেন, সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করছে, মা হয়ে সন্তানদের চিপে ফেলতেছে, সন্তানও মারে, নিজেও মরে। এগুলা একদিনের জিনিস নয়, মাথায় রাখবেন। আজকে যেটা ঘটনা ঘটছে এটা একদিনের জিনিস নয়।
এটা অনেক দিনের সার্কুলার, অনেক কিছু মাধ্যমে ওই মানুষের মন নষ্ট হয়েছে বলেই আজকে সে এই কাজগুলা করতেছে। ঠিক। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, জেলখানা আছে না নাই? আইন তো ব্যবস্থা নিচ্ছে নেশা থেকে ছুটানোর জন্য, নেশা ছুটছে না কেন? মনে রাখবেন এই কথা, পৃথিবীর কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না, হাজার আইন বানাক। এই মানুষকে যে বানিয়েছেন উনি জানে নাট বল্টু কোথায় টাইট দিলে কি হয়। আল্লাহর দেওয়া বিধান ছাড়া কখনো কোনো মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক। আরো জোরে বলেন। সেজন্য উনি ইসলাম দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আপনি কন্ট্রোলটা করতে পারেন। আমার ডান দিকের স্ক্রু টাইট দিলে আমি সোজা হব, আপনি যদি আমার মাথার স্ক্রু টাইট দেন কোনো কাম তো হবে না। আমাকে এই ওষুধ দিলে আমি ভালো হব, আপনি অন্য ওষুধ দিলে তো ভালো হবে না। তো জানেন কে? যিনি এই দেহ বানিয়েছেন, এই শরীর বানিয়েছেন, এই মানুষকে বানিয়েছেন, ওই আল্লাহ জানে কিভাবে কি করতে হয়। সেজন্যই তো বলেছে ইসলামেও শান্তি, ইসলামেই মুক্তি, ইসলামেই দুনিয়ার কল্যাণ, ইসলামেই আখিরাতের কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? আপনি আমি সারাদিন ফেসবুকে লিখতে পারবো আর চিল্লাইতে পারবো, কামের কাম কিচ্ছু হবে। আজকে যে দেখে আপনি আমি আফসোস করছি, 2 বছর আগে এরকম নিউজ আসছে। তো আমি আইনের বিপক্ষে নয়, তবে ধরনের বিপক্ষে। আমাকে অপরাধ করে সাজা দেওয়াটা মুখ্য বিষয় নয়, এমন ব্যবস্থা করতে হবে যেন অপরাধী মানুষ না করে। একটু জোরে বলেন কোনটা উত্তম? আপনারা এই সিদ্ধান্ত নেন, অপরাধ করে সাজা দেওয়াটা উত্তম নাকি এমন কাজ করা যেন অপরাধী না করে। দুনিয়ার সিস্টেম হচ্ছে অপরাধের পরে সাজা। আল্লাহর রহমতের একটা ডিভাইসের নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওনারা এমন জায়গায় বান্দাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে কাজ করে যেন মানুষগুলো অপরাধ করাটাই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গায়, সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, আউলিয়ায়ে কেরাম, এগুলো কার প্রিয়? আল্লাহর প্রিয়। একটু জোরে বলেন না। আল্লাহর প্রিয়। আপনি আমি চাইলে কি নবী হতে পারবো না? তাহলে আল্লাহর প্রিয় হওয়া, বান্দা হওয়ার যে কয়েকটা অপশন আছে, একটা অপশন আমাদের হাত থেকে ছুটে গেছে। আপনি আমি চাইলে কি রসুল হতে পারবো না? আপনি আমি চাইলে কি সাহাবা হতে পারবো না? আপনি আমি চাইলে কি আহলে বাইত হতে পারবো না? আপনি আমি চাইলে কি ওলি হতে পারবো? না। বলেন বলেন বলেন। পারবো। ওলি হওয়ার অপশন সবার জন্য খোলা আছে। তা আপনি আমি যদি পরকালীন মুক্তি চাই, ইজ্জত চাই, শান্তি চাই দুনিয়ায়, রবের বন্ধু হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নবী হওয়ার অপশন বন্ধ। কেন? নবী কেউ চাইলে হতে পারে না, সেটা আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হয়েছেন নবী। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, নবী রবের পছন্দ, রসুল রবের মনোনীত, সাহাবায়ে কেরাম সেই নবী রসুলের ছায়া তোলে। তা আমরা রবের প্রিয় বান্দা হব কিভাবে? নবী অপশন বন্ধ, রসুল অপশন বন্ধ, সাহাবা অপশন বন্ধ। রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় লিস্টিতে যারা দাখিল হতে চাও তাদের জন্য আমি আল্লাহ 100 অপশন রেখে দিয়েছি। সেটা হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। একটা অপশন সবার জন্য খোলা। বলেন না ভাইয়া, একটা অপশন সবার জন্য খোলা। আচ্ছা, এখন যে কোনো জায়গায় কোনো একটা পদ নিতে কিছু দেওয়া লাগে কি লাগে না? যারা মা বাবা আছেন, আবদার করে একটা কথা বলি, আপনি যদি চান আপনার সন্তান আপনাকে আজীবন মাথায় তুলে রাখুক, আপনার যদি চাওয়া থাকে আমার সন্তান যেন আমার সামনে দাঁড়ায় কখনো বেয়াদবি না করে, আপনি মা বাবার দিলের চাহত যদি এটা হয় যে আমি যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যখন আমি কামাতে পারবো না, চলতে পারবো না, কাজ করতে পারবো না, আমার সন্তান যেন আমাকে লালন পালন করতে গিয়ে ভর না করে, যদি কোনো মা বাবার চাওয়া এটা থাকে, আমি আবদার করব 2টা জিনিসের কাজ করেন, আপনার স্বপ্ন চাওয়া পূরণ হয়ে যাবে। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনার সন্তানদের অন্তরে ছোটবেলা থেকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত আপনি ফিট করে দেন।
প্রথম কাজ আপনাকে এই কাজটা করতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি আদব মহাব্বত ফিট করে দিবেন। দ্বিতীয় নম্বর, ওই সন্তানকে সাহাবা, আহলে বায়েত, আউলিয়া কেরামের জীবন আদর্শ আপনি তুলে ধরবেন। আল্লাহর ওলিদের প্রতি তাদের একটা মহাব্বতের সম্পর্ক আপনি তৈরি করে দিবেন। ওই সন্তান জীবনে কোনোদিন আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলবে না। ঠিক। বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে তাদের সন্তানদের লিস্টি করেন, দেখবেন দুনিয়াতে এক একজন বড় বড় পদের অফিসার। ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলো আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা এখানের ভিতরেই যাচ্ছে। ঠিক। কোনো মা বাবার চাওয়া যদি থাকে এটাই যে আমার সন্তান আমার কলিজার টুকরা, আজীবন যেন কলিজার মধ্যেই থাকে, আমার সন্তান যেন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে, তাহলে আপনার সন্তানের অন্তরে আল্লাহ এবং রসুলের আদব মোহাব্বতের দরকার আছে। এছাড়া দ্বিতীয় উপায় নাই। এবার আপনারাই বলেন, সমাজে আগে ছোটবেলায় মক্তবে যেত, এখন দিন দিন মক্তবে ছাত্র। আপনি মনে করছেন দুনিয়া অর্জন করা, আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে হারিয়ে ফেলি। কেন জানেন? এই দুনিয়া কারো আপন নয়। ঠিক। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম জেনে কাজ করলে প্রত্যেকটা কাজে সহজ। আমাদের কাজ চেষ্টা করা, এই কাজকে, কঠিন কাজকে আমাদের জন্য সহজ থেকে অতি সহজ যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ দিতে চায়, আমরা নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর না আমাদের? আমি আওয়াজ এখনো শুনি নাই। আল্লাহর না আমাদের? আমাদের দোষে আমরা দোষী। কিরকম? অতি চালাকের দড়ি। ঠিক। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারি। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, জ্ঞানী, চালাক কেউ নেই। কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার আত্মাই আমার দিকে চোখ রাঙিয়ে বলে, তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ঠিক। আমি আমার কথা বলছি, ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন। দুনিয়া এবং আখিরাতে ইজ্জত, সম্মান, শান্তি সবকিছু পেতে গেলে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে, প্রিয় হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহর ওলি প্রধানত দুই ধরনের, একদম সহজ বাংলায় বোঝার জন্য বলছি। এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে বানিয়ে দেন, যাদের কোনো পরিশ্রম করতে হয় নাই। মা দারাজাত আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, মায়ের পেট থেকেই রবের বন্ধু হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আরেক ধরনের ওলি যারা নিজেদের ঈমান, চেষ্টা, ধৈর্য, সহ্য, নেক আমল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব কিছু করতে 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 রবকে রাজি করার জন্য চেষ্টা করতে থাকে। একদিন রব দয়া করে তাদেরকে কবুল করে নেয়, তারাও আল্লাহর ওলি। একটা হয়ে আসে, আরেকটা পরিশ্রম করে হয়। কয় ধরন? হয়ে আসে এমনদের ভিতর অন্যতম পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানি। বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন আল্লাহর ওলি যার মা ওলি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি, যার বাবা ওলি, মা ওলি, নানা ওলি, নানি ওলি, আর তিনি হচ্ছেন ওলিদের সর্দার। সুবহানাল্লাহ। উনি ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ ওনাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বিশেষ করে যুব সমাজ মাথায় রাখবেন, আমাদের বর্তমান সমাজে নতুন প্রজন্মদেরকে ওলি সম্পর্কে একটা ভুল ধারণা মাথায় বসায় দেওয়া হয়েছে। মাথায় রাখবেন, সবার উদ্দেশ্য বলছি, আপনি আমি যে আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহর কুদরতের নিদর্শনের একটা নিদর্শনের নামই হচ্ছে ওলি। সুবহানাল্লাহ। আপনি আমি যে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টায় আশা রাখি, সেই আল্লাহর সন্তুষ্টির লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে শান্তি করার জন্য,
ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, মায়া মহাব্বত উদারতা ভালোবাসার দৃষ্টান্ত প্রতিস্থাপন করার জন্য আমরা যে মানুষদেরকে খুঁজি, যে মানুষদেরকে আমরা খুঁজতে থাকি, আশা করি এরকম যদি কেউ হয়, ওই এরকম হওয়ার লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। কিন্তু ব্যর্থতা আমাদের বর্তমান তরুণ সমাজের কাছে ওলি শব্দটার সম্পর্কে নাম গিয়েছে সঠিক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা গিয়েছে ভুল অনেক জায়গায়। আমার অনেক যুবক ভাই বোনেরা ওলি শব্দটাকে আল্লাহর সাথে যে একটা অ্যাটাচড বন্ধুত্ব, এটাকে অনেকে বুঝতে চায় না। ঠিক। কারণ কি? কারণ সিটি গোল্ড এমনভাবে বিস্তার লাভ করছে, আসল সোনা আর দেখা যায় না। বিভিন্ন অনুষ্ঠানে সবাই সিটি গোল্ড এমনভাবে পড়তেছে, মানুষ মনে করে সিটি গোল্ডটাই কি সোনা। পরে যখন বাইন্যার কাছে গিয়ে ছাঁচ মারে, এতদিনের বিশ্বাসটা যখন নষ্ট হয়, তখন তিনি সোনাকে ভুল বুঝে। এবার বলেন, যিনি কিনবে তারই তো উচিত সিটি গোল্ড কোনটা, স্বর্ণ কোনটা, সেটা যাচাই বাছাই করে কিনা। ঠিক। যেখানে 1 নাম্বার থাকবে সেখানে 2 নাম্বার সব সময় থাকবেই থাকবে। আইফোনের মতো একটা সারা বিশ্বের নামকরা ব্র্যান্ডের ফোন মিস্টার চায়না সেটারও 2 নম্বর বানায় ফেলছে। ঠিক। এখন আপনি যখন কিনবেন এত লক্ষ টাকা দিয়ে, অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনাকে বাছাই করতে হবে। ঠিক। আপনি আমি কাকে কি মনে করছি ডাজন্ট ম্যাটার, আল্লাহ এবং রাসূলের দেওয়া শর্তের ভিতরে কারা আছে সেটাকে দেখতে হবে। আজকে আপনার আমার জীবনী শুনলে, আপনার আমার কর্ম শুনলে মানুষ বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সিসি, আর ওলি আউলিয়াদের জীবনী শুনলেই 1000 বছর পর শুনলেও মানুষ মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই ছোট অবস্থার সে ঘটনা সবাই জানে। ডাকাতে যখন ধরেছে মিথ্যা কথা বলে নাই। ঠিক। একটু আওয়াজ দেন না। ডাকাতে ধরেছে মিথ্যা কথা বলে নাই। আজকের দিনও সেই ঘটনা যখন আমাদের সামনে আসে আমরা অবাক হয়ে সুবহানাল্লাহ বলতে হয়। ওনারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা চিনতে ভুল করেছি, আমাদের ব্যর্থতা। বন্ড কখনো ওলি নয়, ওলি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ওলিদেরকে কালার করার জন্য বন্ডদেরকে ওলি সাজিয়ে, দোষ আমাদের, আমারও আপনারও, আমাদের সবার। ঠিক। সেজন্য আমাদের যুব সমাজের কাছে, ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব, যদি আপনার কখনো সময় হয় মার্কেট থেকে অনেক বই কিনেন। এই অনেক বইয়ের ভিতরে আপনি কিছু কিছু ইমাম গাজ্জালির কিতাব একটু কিনে পড়ে দেখেন, আল্লামা রুমির কিছু কিতাব আপনি পড়ে দেখেন। আপনার আজীবনের পড়াকে এক সাইডে রাখবেন, এই সাইডের পড়াগুলোকে আপনি নিজের জ্ঞান দিয়ে দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখবেন। আপনি যদি সাচ্চা অন্তর ভালোবাসা নিয়ে পড়েন, আপনার হৃদয় বলবে এখানে যা লেখা হয়েছে এটা শুধু ব্রেইনের লেখা নয়, এটা আসমানি দয়ার লেখা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব, বিবেচনা আপনার, গবেষণা আপনার, তবে আপনি অন্তর থেকে একটা ফরিয়াদ আল্লাহকে করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি চিনি না পথ, তুমি আমাকে চিনায়ে দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। মারহাবা। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানির নামে অনারা আরাফাতিয়া নগল্যও কি গল্যও কি ইবের খোদায় জিন দনর দিভিলি। ঠিক। জিন দনরিন আরো দিব, কারণ তারা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার নিয়ামতের অংশীদারি। এতাল্লাই আরা যুবক ভাই কলতুল মাথাত রাহম ফরিবুদে ওলি আল্লাহ আর ঠেগা ইতার একমাত্র ঠেগাউল দি হার আওয়াজিবার কেন বড় করে হবে হার যে আল্লাহ ঠেগা ইবে পৃথিবীর কেউ ঠেগা নয়। ঠিক। কথা কি বুঝু দেখছি না? আর আউল দি বলি ঠেগা, বলি আর ঠেগা ন মানছে 2 ওটিয়া বাঁচাইতো চা দে হয় না? এই মানুষ কিন্তু 1000 টিয়া হরজ করিয়ে সিলেট যার গুদ্দে আজমির যার গুদ্দে তারা প্রশ্ন ন করিবেন না ভাই এদুন টিয়া হরজ করে জ্বর কিনলে মানছে তো বাঁচাইবার চেষ্টা করে, তুই হরজ কা গর ইয়ান ন মানের দে, তুই ইয়ানত কি হই দে হতে টানের দে অমাইবে হন্ডে ইবে হন্ডে এত টান হতুন। পৃথিবীর সমস্ত জ্ঞান ধারণা আপনার আমার নিস্তব্ধ হয়ে যাবে।
আপনি শুধু নিজের রুহের নিজের কলবের জ্ঞান নিয়ে 10 মিনিট ভাবনায় বসেন। পৃথিবীর সমস্ত দুনিয়াবি জ্ঞান আপনার কাছে তুচ্ছ মনে হবে। ঠিক। মানুষ তো দুনিয়ার জ্ঞান দিয়ে আবিষ্কার করে রকেটের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত যায়, যেখানে হেলিকপ্টার যেতে পারে না, যেখানে বিমান যেতে পারে না, আপনার রকেট সেখানে যায়। আর কলব রু এমন একটা সেক্টর, এমন একটা ডিভাইস, এমন একটা জায়গা যেটা অ্যাক্টিভ হয়ে গেলে রব চাহে তো বান্দা দুনিয়াতে চোখ বন্ধ করে আল্লাহ তাকে আসমান পর্যন্ত দেখাই নিয়ে আসে। এই জায়গা সেই জায়গা, কিন্তু আমরা সেটার পরিচর্যা করতে ব্যর্থতা আমাদের। আমরা ওয়াকুনু মা সাদিকিন খুঁজিও নাই, আমরা দোষ ধরতে আগায় থাকি, প্রশংসা করতে অনেক পিছাই থাকি। একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এবার আমার ভাইয়েরা, আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, আমরা কি লাভ চাই নাকি লস চাই? পিছন ভাই সবাই একটু আওয়াজে বলেন, আমরা কি লাভ চাই না লস চাই? আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কি কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই? আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমরা কি বেইজ্জত চাই না ইজ্জত চাই? আমরা কি অভাব চাই না সচ্ছলতা চাই? আমরা কি কবর অন্ধকার চাই না আলোকিত চাই? এই সব কিছুর উত্তর যদি আপনার আমার সাথে মিলে, আমরা সুখ চাই, ইজ্জত চাই, আলো চাই, সম্মান চাই। এবার বলেন, আপনার সমস্ত চাহিদা পূরণ করতে যিনি পারেন তিনি কে? আর একটু জোরে বলেন। এবার আপনি আমি সবাই মিলে এক একটা সাবজেক্টে রবের দরবারে হাত তুললাম। কেউ বলে যে আল্লাহ আমাকে ইজ্জত দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সন্তান দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে ব্যবসা দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সুখ দাও, কেউ বলে আল্লাহ আমাকে শান্তি দাও। রব বলে যে তোর সমস্ত সেক্টর আমি আল্লাহ কাদের কাদির পূরণ করতে রাজি আছি এবং আমার সক্ষমতা আছে। এবার বান্দা বলে আল্লাহ এখন আমার করণীয় কি? আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় লিস্টিতে আমার নামটা দেখতে চাই। আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে তোমাকে বলতে রাজি হই না। আল্লাহ আমি দুনিয়ার জান্নাত চাই না, আমি আখেরাতের জান্নাত চাই। রব বলে যে একটা কাজ কর, তুই আমাকে দে, আমি তোমাকে সব কিছু দিব। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে কি দিব? জায়গা দিব, টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। রব বলে যে জায়গা তোর কাছে রাখ, জমিন তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সন্তান তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, সমস্ত দুনিয়া আমি নিয়ামত তোর কাছে রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি ওলি হতে চাই, তোমাকে দিব তো কি দিব? রব বলে যে সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিনের অশেষ দয়া ও রহমতে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় দেখতে দেখতে আজকের এই আজিমুশান মাহফিলের উদযাপন সংখ্যা 24তম আজকের এই ঐতিহাসিক শহাদায়ে কারবালা মাহফিলের দ্বিতীয় দিবস। এই দ্বিতীয় দিবসের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি সাহেব, আজকের মাহফিলের মান্যবর উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক সাহেব, প্রধান অতিথি জনাব আহমদ সৈয়দ সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সর্বশেষ খেদমত নিবেদন করবেন সুন্নিয়তের অহংকার শ্রদ্ধাভাজন মুনাজির আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রাজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ উপস্থাপনায় খেদমত করে যাচ্ছেন জনাব মোহাম্মদ সাইফুল আজম খোকন সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন,
এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজরিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দান করার মাধ্যমে নিজেদের নেকির পাল্লাকে কিছুটা ভারী করা সুযোগ দিয়েছেন। ওই রব্বুল আলামিনের আলিশান পাক ও দরবারে সবাই মিলে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর আলিশান পাক ও দরবারে যাকে আল্লাহ তাআলা নবীদের সরদার ইমামুল আম্বিয়া বানিয়েছে, সাহেবে কৌসার, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, দো জাহানের বাদশা নবী, নবী রহমতুল্লিল আলামিনের পাক দরবারে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। আমার ভাইয়েরা, মোহাব্বত করে যে খেদমতটুকু নিবেদন করার জন্য বলেছেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সেই খেদমতটুকু নিবেদন করার মতো যত উপযুক্ত ভালোবাসার একটা পরিবেশ আমাকে একটা উপহার দেওয়ার চেষ্টা করবেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার তৌফিক দান করুন আমিন। সবাই জবান খুলে একবার বলেন আমিন। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজই বেশি ডেঙ্গে নয়, সেই সিডিঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदीना। माशाल्लाह माशाल्लाह, আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।